ওম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনং বল্লভী বল্লভং দেবং রাধালিঙ্গিত বিগ্রহম মঞ্চকল্পতরুর্ভেশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিলোকেশ্বরপতি, ভুবন মঙ্গল, অখিল রসামৃত সিন্ধু, সারাৎসার অবতার, পতিত পাবন, প্রেমাবতার, প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভুবন মঙ্গল জীবন গাথা এবং তার শাস্ত্রীয় উপদেশ এবং তার প্রিয় পার্শ্বদের ভুবন মঙ্গলময় জীবন চরিতসুধা, যা শোনা মাত্রই আমাদের অন্তরের সমস্ত মলিনতা দূর হয়ে যায়। কারণ কথার মধ্যে এমন একটা শক্তি আছে, তাই তো আমরা বলি শ্রবণ মঙ্গলং শ্রীমদাততম ভুবি গিনন্তি তে ভূরিদা জনা। কারণ শ্রবণ মাত্রই মঙ্গল। কারণ এই কথা জড়জাগতিক কথা নয়, ভৌতিক কথা নয়। এই কথা হচ্ছে ইন্দ্রিয়াতীত, এই কথা হচ্ছে গুণাতীত, এই কথা হচ্ছে দিব্য কথা। দেখলে মনে হয় যে তারা ঠিক এসে সাধারণ মানুষের মতো, সাধারণ মনুষ্যের মতো তারা লীলা, তাদের কথাবার্তা আসলে কিন্তু এরকম নয়। তাদের এই লীলা দিব্য, তাদের লীলার মধ্যে একটা অদ্ভুত, একটা চিন্ময় দিব্য জগতের একটা আমরা সংকেত আমরা দেখতে পাই, আর যেটা আমাদেরকে ভক্তি মার্গে চলার পথে আমাদের একটা মার্গ মিলে। কারণ এই সংসারটা অন্ধকারময়, এই অন্ধকারময় এই সংসারের মধ্যে আমাদেরকে এক দিশা, এক জ্ঞানের আলোক আমরা দেখতে পাই তাদের জীবন চরিত্র যখন আমরা শুনি বা পড়ি। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মহাপ্রভুর দিব্য শাস্ত্রীয় উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কেন এসেছিলেন তা জানতে মানুষের কত গবেষণা, কত রচনা, কত তথ্য, কত প্রবন্ধ, কত নিবন্ধ, কত কাব্য, কত কবিতা, কত নাটক, কত তর্ক বিতর্ক, কত মহাজন বাণী, কত মনীষীদের মন হরা কথা। তবু তো আমরা আমাদের চিত্ত ভরল না, তবু ভরিল না চিত্ত। প্রশ্ন থেকেই গেল, আসলে যিনি অবতার হয়ে যিনি অবতীর্ণ হন, শুধু তিনিই জানেন তিনি কেন এসেছেন, তিনিই জানেন তিনি কেন এসেছেন। তাই তো বলেন স্বয়ং মহাপ্রভু কি বলেন, অবতারে নাহি কহে আমি অবতার, অবতার নাহি কহে আমি অবতার। যারা তার আবির্ভাবের কারণ অন্বেষণ করেন তারা শুধু অন্ধকারে, আন্দাজের অন্ধকারে সূত্র খুঁজে বেড়ান আর আন্দাজটাকে সত্য বলে মনে করেন। আর ভগবান তখন নীরবে তিনি হাসেন। ভগবান যে নিজেই তার কুল কিনারা করতে পারেন না, তবু খেপা তো খুঁজে বেড়ায় পরশ পাথরকে। ভক্তের যে এই যে খুঁজাটা, ভক্তের এই খুঁজাটাই আসলে হচ্ছে ভজন, সেটাই হচ্ছে সাধন। ভক্তের এই খুঁজাটায় ভগবান নিজেই চমৎকৃত হন, ভগবান আনন্দ পান। আমরা যখন ভগবানকে ডাকি, ভগবানকে খুঁজতে চেষ্টা করি, তখন ভগবান খুব আনন্দ পান। যার কুল কিনারা নেই তাকে খুঁজতে যান কেন ভক্তরা?
সেটাও নিজের সাধ্য সাধনের দ্বারা নয়, এটা কৃপা সাধ্য। আমি নিজের সাধনের দ্বারা আমি ভগবানকে জানতে পারবো না। নিজের চেষ্টার দ্বারা ভগবানের কৃপা না হলে, রাধারানীর কৃপা না হলে সাধন ভজন সম্ভব নয়, ভগবানকে জানা সম্ভব নয়। তাই তো তিনি যতটা কৃপা করে বুঝিয়েছেন, নিজের জ্ঞান গরিমা ভজন দিয়ে তার চেয়ে বেশি বেশি এগুণের আমরা এগুতে পারবো না, বেশি আমাদের সামর্থ্য নেই, কারণ এটা কৃপার সিদ্ধ আর গৌরহরি আমাদেরকে কি দিয়েছেন? 550 বছর আগে তিনি নবদ্বীপ ধামে তিনি অবতীর্ণ হয়েছিলেন, সচিমাতার গর্ভে। ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হইল, সেই বলরাম হইল নিতাই। এসে আমাদের কি দিয়েছেন? দিয়েছেন শুদ্ধ ভালোবাসা। অস্পৃশ্যদের দিয়েছেন সুচিতা, মানুষকে দিয়েছেন মানবতা আর অসাম্প্রদায়িকতা, এক সুন্দর শ্রেণীহীন সমাজ তিনি আমাদেরকে দিয়েছেন। তখনকার সময়ের সমাজের অবস্থা খুবই খারাপ ছিল। সে যুগের মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের সংযোগ ঘটিয়েছেন মহাপ্রভু। জল অচলকে সচল করতে পেরেছেন তিনি, আর অস্পৃশ্যতার অকেও তিনি মুছিয়ে দিতে পেরেছেন তার ভালোবাসার মন্ত্রে, হরিনামের মাধ্যমে। কারণ তখনকার দিনে মহাপ্রভু আসার আগে সমাজে জাতিভেদ এতই প্রবল ছিল, একটা ম্লেচ্ছ বা নিম্ন কুলের জন্ম তাদের ছায়া পেরে লোকে স্নান করতে হতো, এতটুকু কুসংস্কার ছিল। আর মহাপ্রভু এসে সেই আমাদেরকে দিলেন এক সুন্দর শ্রেণীহীন সমাজ। তিনি অস্পৃশ্যতার অটাকেও মুছিয়ে দিয়েছিলেন ভালোবাসার মন্ত্রে, হরিনামের মাধ্যমে। ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ? ব্রাহ্মণ আর চণ্ডালে কুলাকুলি করছে, সেটা মহাপ্রভু আমাদেরকে দেখিয়েছেন, শিখিয়েছেন। তাই তো তিনি যবনকুলে জন্মদার হরিদাস ঠাকুরকে নিজে তিনি সমাধি দিয়েছিলেন, আলিঙ্গন করেছিলেন। তার মৃতদেহকে কাঁধে বইয়ে তিনি হরিনাম দুবাহু তুলা হরিনাম করেছিলেন। তাই তো বলা হচ্ছে ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি, কবে বা ছিল তার রঙ্গ। মানুষকে মহাপ্রভু শিখিয়েছিলেন সকল জীবকে ভালোবাসতে, সম্মান দিতে। আর কি বলেছিলেন? তিনি বলেছিলেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ আছেন। সেটা মহাপ্রভু এসে আমাদেরকে জানিয়েছেন। আর আমরা এতই ভাগ্যবান। আমাদের গুরুদেব সেই অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী, এখন তিনি 130 বছরের বর্ষিয়ান, পদ্মশ্রী পাওয়া 130 বছরের শুদ্ধ ভক্ত, ভক্তি রসপাত্র, অকিঞ্চন বৈষ্ণব। তিনি নিজে সেই বেশি দিন হয়নি, বোধ গত সপ্তাহে, বাবা মেন্টালি ফিট, ফিজিক্যালি ফিট, মেন্টালি অ্যালার্ট। তিনি চশমা ছাড়া এখনো লিখতে পারেন। আমরা কি এখনো কি তাকে জানতে পেরেছি? এই বয়সে এই কুম্ভ মেলায় বসে তিনি নিজের হাতে তিনি লিখেছেন, লাভ এভার, হেট নেভার, লাভ মোর দেন ইউ ডিজায়ার টু বি লাভড, অ্যান্ড সার্ভ মোর দেন ইউ ডিজায়ার টু বি সার্ভ। বাবা আবার আরও বলেছেন, দ্য ওয়ার্ল্ড ইজ মাই হোম, ইটস পিপুলস আর মাই ফাদার্স অ্যান্ড মাদার্স, টু সার্ভ অ্যান্ড লাভ দেম ইজ মাই রিলিজিয়ন। মানুষকে ভালোবাসাই হচ্ছে বাবার ধর্ম, যেটা চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে তিনি সে একই কথাই তো আমরা শুনতে পাচ্ছি। তাই পানিহাটিতে নিত্যানন্দ প্রভু এসেছেন রাঘব পণ্ডিতের বাড়িতে। একটা সেবক এসে প্রভুকে বললেন, রঘু এসেছে, প্রভু রঘুনাথ এসেছে, এসে আপনাকে দণ্ডবোধ প্রণাম করছে। কারণ রঘুনাথ অনেক দূরে বসে নিত্যানন্দ প্রভুকে দণ্ডবোধ করেছিল, প্রণাম করিয়েছিল। একথা শুনে নিত্যানন্দ প্রভু তখন বললেন, রঘুনাথকে বললেন, চূড়া দিলি দর্শন, আয় আয় আজ তোর করিমু, আজ তোর করিমু দণ্ডন। তার আজ আমি তোকে দণ্ড দেব, আমি তোকে শাস্তি দেব। কেন এই কথা বলেছিলেন? কারণ নিত্যানন্দ প্রভু রঘুনাথকে চুর বলেছিলেন কেন?
কারণ রঘুনাথ গৌরচরণে আশ্রয় নিতে চেয়েছিলেন, আর অনেক চেষ্টা করেছিলেন গৃহত্যাগ করে নীলাচলে চৈতন্য মহাপ্রভুর কাছে চলে যেতে, মানে কারণ রঘুনাথ ছিলেন জমিদারের ছেলে, তাকে পাহারা দিয়ে রাখা হতো। কিন্তু তিনি অনেকবার চেষ্টা করেছিলেন কড়া পাহারা থেকে তিনি মুক্ত হয়ে তিনি মানে নীলাচলে মহাপ্রভুর কাছে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু একবারও সফল হননি রঘুনাথ। এই প্রসঙ্গে নিত্যানন্দ প্রভু বলেছিলেন, পরম স্নেহে তিনি বলেছিলেন যে আমার সম্পত্তি হচ্ছে এই শ্রী গৌরচরণ যুগল, মহাপ্রভুর চরণ যুগল আমার সম্পত্তি। নিত্যানন্দ বলছেন, যিনি বলরাম কলিযুগে ব্রজেন্দ্র নন্দন যেই সচিশত হইল সেই বলরাম হইল নিতাই, সেই বলরামেই তো নিত্যানন্দ হয়ে এসেছেন। তিনি বলছেন গৌরচরণ আমার সম্পত্তি, তুই আমাকে না বলে সেই চরণ যুগল পেতে চেয়েছিলি, জানিস না তুই না বলে কারো জিনিস গ্রহণ করলে তাকে চুরি করা বলা হয়, তাই তুই চুর, আমাকে না জানিয়ে তুই আমার সম্পত্তিতে পাওয়ার চেষ্টা করেছিলি, গৌরচরণ পাওয়ার চেষ্টা করেছিলি, তাই তুই চুর। তাই তুমি আমার হৃদয় কেড়ে নিতে চাইছো গোপনে, আমাকে না জানিয়ে। আসলে নিত্যানন্দ প্রভু মানে প্রভু এটাই বোঝাতে চেয়েছেন, নিতাইয়ের কৃপা ছাড়া কেউ গৌরচরণ পাবে না। নিত্যানন্দের কৃপা ছাড়া, কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছেন অখণ্ড গুরুতত্ত্ব, মানে তার কৃপা ছাড়া আমরা কখনো আমরা গৌরচরণ পাবো না। ঠিক তেমনি মহাপ্রভু আমাদেরকে বলতে চেয়েছেন, শ্রীমতী রাধারানীর চরণে আনুগত্য না নিলে অন্য কোনো ভজনে মানে আমরা কৃষ্ণকে আমরা পাবো না, গোবিন্দকে আমরা পাবো না। সেই কৃষ্ণকে খুঁজে বেরিয়ে মানে সেই কৃষ্ণকে গোবিন্দকে পাওয়ার জন্য খুঁজে বেরিয়েছেন অনেকেই, মানে যুগ যুগ ধরে যোগী মহাযোগী মুনি ঋষি রাজর্ষি দেবর্ষি অর্জুন উদ্ধব কে নয়, সবাই খুঁজেছেন কৃষ্ণকে পাওয়ার জন্য। কেউ দেখেছেন তাকে, কেউ কেউ আবার পেয়েছেনও, কিন্তু তাকে পেয়ে কেউ ধরে রাখতে পেরেছে একথা আমরা কখনো আমরা এই সংবাদটা আমরা পাইনি, কিন্তু তাকে ধরে রাখতে পারা। সেই অধরাকে যিনি ধরতে পেরেছেন, ধরে নিজের করে রেখেছেন, বেঁধে রেখেছেন প্রেমডুরে অন্তরে বাহিরে চিরতরে, এমন একজনকে আমরা জানতে পেরেছি, স্বয়ং যার কাছে শ্রীকৃষ্ণ চিরবন্দিত্ব মানে অঙ্গীকার করেছেন, যার কাছে ভগবান শ্রীকৃষ্ণ ধরা দিয়েছেন নিজেকে, তিনি একমাত্র একজন যার নিঃশর্ত মানে অধীনতা স্বীকার করেছেন শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন শ্রী রাধারানী, মানে শ্রী রাধারানী। এই রাধারানীকে উপহার দিয়েছেন আমাদের নিমাই মহাপ্রভু, এসে আমাদেরকে এই রাধাদাস্যমের কথা আমাদেরকে উপহার দিয়েছেন, রাধারানীকে উপহার দিয়েছেন, যার চরণ যুগল বক্ষে ধারণ করে শ্রীকৃষ্ণ উদ্বেলিত হয়েছেন, আনন্দাশ্রুতে মানে অভিষিক্ত হয়ে নিজেকে ধন্য বলে মনে করেছেন। সেই কৃষ্ণ সেবিত রাধা চরণ যুগল কলির জীবের চোখের সামনে এনে উপস্থিত করিয়েছেন একমাত্র নিমাই, আমাদের নিমাই মহাপ্রভু। কারণ আমাদের নিমাইয়েই মানে কৃষ্ণ পাওয়া, গোবিন্দকে পাওয়াকে আমাদেরকে সুনিশ্চিত করেছে, যা স্বয়ং কৃষ্ণ 5,500 বছর আগে এসে তিনি পারেননি ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র। তাই আমাদের মনে এটা আমরা তো ভাগ্যবান আমরা, আমাদের মধ্যে অহংকার আমাদের, কারণ গৌরহরি বলেছেন যে শ্রী রাধার শরণ নিলেই গোবিন্দকে পাওয়া সুনিশ্চিত, মানে তাই রাধাদাস্যম আমাদেরকে এসে প্রদান করেছেন মহাপ্রভু। রাধারানীকে পেতে হলে তার কিঙ্করিত্ব বা দাসিত্ব লাভ করতে হলে নিতে হবে সখী মঞ্জরীদের আনুগত্য, মানে তাই তো আমাদেরকে বলা হয় স্বরগোস্বামী, রূপগোস্বামী, সনাতন গোস্বামী, রূপানুগ হতে হবে আমাদেরকে, তাদের আনুগত্য স্বীকার করতে হবে। কারণ গোপী আনুগত্যই রাধা কৃপার জননী, মানে আপনারা মন দিয়ে শুনবেন, খুবই গভীর তত্ত্ব সিদ্ধান্তের কথা। তাই গোপী অনুগত ভজনই হচ্ছে ব্রজ ভজন, গোপীভাবে যেটা ভজন সেটাই হচ্ছে ব্রজ ভজন, সেটাই এসে মহাপ্রভু আমাদেরকে দান করেছেন এই কলিহতবদ্ধ জীবকে। জ্ঞান কর্মযোগী ধর্মেন নহে কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তিরস। জ্ঞান কর্ম যোগ এইগুলি দিয়ে আমরা কৃষ্ণকে বশীভূত করতে পারবো না,
একমাত্র ভক্তি রস দিয়ে আমরা কৃষ্ণকে বশীভূত করতে পারবো। আর কৃষ্ণ কিসে বশ হন? কৃষ্ণ বশ কিসে হয়? তিনি বশ হন, ভগবান শ্রীকৃষ্ণ বশ হন রাধা আনুগত্যে, রাধা দাস্যে। আর এটাই আমাদেরকে নিমাই এসে দিয়েছেন, করুণা করে দিয়েছেন আমাদের এই রাধা দাস্যম। তাই তো মহাজনরা তাই তো বলেন করুণায় করুণয়া কলৌ, করুণয়া অবতীর্ণ, হ্যাঁ, সমর্পই আমি উন্নত উজ্জ্বল রস স্বভক্তি স্বয়ং, সেই অনর্পিত চিরাঞ্চরিত সেটা করুণা করে তিনি আমাদের এসে দিয়েছেন। তাই গৌরীয় বৈষ্ণবের ভজনের এটাই হচ্ছে সহজ সরল মানে সমীকরণ। আর রাধা দাস্য পাওয়া যায় গৌর কৃপায়। আর যার কৃপায় মানে গৌর কৃপায় যার বিশ্বাস আছে মানে সে বিশ্বাস তাকে বঞ্চিত করবে না মানে। হ্যাঁ, আর এই বিশেষ করুণার দান এই রাধা দাস্য একমাত্র কলির জীবেরই অধিকার। মানে প্রত্যেকটা কলি জীবের অধিকার আছে, প্রত্যেকের অধিকার আছে এই রাধা দাস্যমের। এই অধিকারটা আমাদেরকে স্বয়ং মহাপ্রভু দিয়েছেন। শুধু কি দেওয়া, শুধু কি আমাকে দিয়েছেন? না না, তিনি আমাদের পাওয়া না পাওয়ার যে দায়টাও তিনি তিনি বয়ে নিয়েছেন। মানে সেটা তারই দায়িত্ব। আমরা কিভাবে রাধা দাস্য পাবো, রাধা দাস্য পাবো, আমরা রাধা আনুগত্য পাবো, সেটাও তারই দায়িত্ব। মানে তাই কারণ নিমাই হচ্ছে আমাদের বড় আপনজন আমাদের। হ্যাঁ, এটা ছোট একটা গল্প। যেভাবে আমরা দেখি রাজতন্ত্রের যুগে, হ্যাঁ, আমরা রাজতন্ত্রের যুগে কারো যোগ্যতার বিচারে রাজা হবার নিয়ম ছিল না। হ্যাঁ, কে যোগ্য তাকেই রাজা করা হবে এরকম ছিল না, নিয়ম ছিল না রাজতন্ত্রের যুগে। কারণ সেটা কীরকম নিয়ম ছিল, রাজার ছেলেই রাজা হবে, এটাই নিয়ম ছিল। সেই রাজার ছেলে অযোগ্য যোগ্য হোক সেটা বিচার করে না তখন। রাজার ছেলে হলে সেই রাজা হবে, সেটাই নিয়ম। একজন রাজা ছিল, তা খুব বৃদ্ধ হয়ে চলেছেন, তার কোনো সন্তান ছিল না। প্রজারা খুবই অখুশি, তাদের মনে শান্তি নেই। রাজার অবর্তমানে ভবিষ্যতে কে রাজা হবেন এ নিয়ে তারা কানাকানি সর্বত্র চিন্তা ভাবনা করছিল। আর এই অনিশ্চয়তা অশান্তি সবার মনে ইতিমধ্যে কি হলো, রাজার একটা ছেলে হলো। আর সব কানাকানির অবসান হলো, সবার চিন্তা দূর হলো। এই শিশুটুই, কারণ এই জন্ম হওয়া শিশুটুই একদিন রাজা হবে, সন্দেহ নেই। সে কানা হবে কি খুড়া হবে তার বিচার নেই, কারণ তার রাজা হবার অধিকার নির্ধারিত। সেটা স্বতঃসিদ্ধ। রাজার ঘরে রাজার ছেলেও জন্ম হয়েছে, সে রাজা হবেই, স্বতঃসিদ্ধ। তার রাজ্যাভিষেক হবে, শুধু সময়ের অপেক্ষা। কবে বড় হবে, বড় হলে লেখাপড়া শিখবে, অস্ত্রবিদ্যা শিখবে, অশ্বারোহণ ঘোড়ায় চড়া শিখবে, শিকার করতে যাবে। তারপর রাজ্য পরিচালনার ভার নেবে, সিংহাসনে বসে, এটাই নিয়ম। তবে নবাগত শিশুটি যে রাজা, তার স্বীকৃত সত্য, তার অধিকার বলে, সে যে রাজার পুত্র সেই অধিকার বলেই সেটা সর্বজন স্বীকৃত, সে রাজা হবেই। ঠিক তেমনি আমরা এই কলির জীব, আমরা যতই অযোগ্য হই না কেন, যতই আমরা ভজনহীন হই না কেন, হ্যাঁ, আমরা কিন্তু মহাপ্রভুর অশেষ করুণায় মহাপ্রভু অশেষ করুণায় রাধা দাস্যের অধিকার আমাদের জন্ম থেকেই আমাদের কি বলা হয়, আমাদের অধিকার আমরা পেয়েছি। আমরা জন্মসূত্রে আমাদের সেই অধিকার নিয়েই কলির জীব জন্মগ্রহণ করেছে। আমরা যোগ্য কি অযোগ্য সেটা বিচার নেই, কারণ এটা হচ্ছে মহাপ্রভুর বিশেষ করুণা আমাদের উপর। আমাদের বিশেষ করুণায় রাধা দাস্যের অধিকার প্রাপ্ত জন্ম থেকেই ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রত্যেকটা জীব ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই তার অধিকার, দেশে রাধা দাস্য বাবার অধিকার আছে, যোগ্য সে। এই অধিকার কেড়ে নেবার কারো ক্ষমতা নেই, অধিকারও নেই। এটা হচ্ছে গৌর কৃপা নির্ধারিত। আর যেহেতু মহাপ্রভু এখন অপ্রকট, সেহেতু আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতিটার নামেই, এই প্রস্তুতি রেডি হওয়ার প্রস্তুতি তার নামেই হচ্ছে ভজন, শুধু নাম গ্রহণ। মহাপ্রভু তো তিনি তৈরি হয়েই আছেন, হাত বাড়িয়েই আছেন, শুধু জীবকে একটু এগিয়ে গিয়ে
তার হাত ধরতে হবে। মানে মহাপ্রভুর এই যে কৃপাটা, এই কৃপাটা আমরা অনেক অনেক আমরা চৈতন্য চরিতামৃতে আমরা প্রথম পড়বে, হ্যাঁ, আদিলে আমরা সেগুলি আমরা রসাস্বাদন করেছিলাম। মহাপ্রভু আমরা কীভাবে তিনি মানে মানে এত মার্সিফুল, যে এত কৃপাময় তিনি যখন মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে যখন ঝাড়খণ্ডের বনের পথে তিনি বৃন্দাবনে যাচ্ছিলেন, হ্যাঁ, আর সেখানে রাস্তায় যারা জীবনে কোনো দিন কৃষ্ণ নাম এই নামটি শুনেনি, যাদের অক্ষর জ্ঞানেই নেই, যাদের দীক্ষাও হয়নি, যারা অস্পৃশ্য জাতি বলে, মানে অন্তর্য জাতি বলে, যারা সমাজে অস্পৃশ্য, মানে যারা ঘৃণ্য, তাদের সঙ্গে দেখা হয়েছিল মহাপ্রভুর বৃন্দাবন যাবার পথে। মানে তাদের সঙ্গে দেখা হয়েছিল বৃন্দাবন যাওয়ার পথে। আর তাদের দেখে মহাপ্রভুর মানে খুব দুঃখ হয়েছিল, মহাপ্রভুর বোধ আক্ষেপ হয়েছিল, বেদনায় হৃদয় বিদীর্ণ হয়ে গিয়েছিল। ভেবেছিলেন ওরা তো জীবনে কারো ভালোবাসা পায়নি, তাদেরকে সবাই অস্পৃশ্য বলে ঘৃণা করে তাদেরকে। তাদের দেখে মহাপ্রভুর মনে ভালোবাসা জেগে উঠেছিল, কারণ তারা তো জীবনে কখনো ভালোবাসা পায়নি। তার মন প্রাণ কেঁদে উঠেছিল। আর মহাপ্রভুর মুখের চোয়াল দুটো যেন প্রচণ্ড শক্ত হয়ে গিয়েছিল। মনে মনে তিনি বিড়বিড় করে বলে উঠেছিলেন, এমন জিনিস আমি ওদেরকে দিয়ে যাব যা মহান মহান মুনি ঋষি তপস্যা করো, কুটির জন্ম কঠিন ভজন করো, যেটা পায়নি আর পাবেও না কোনো দিন, আমি তাদেরকে সেই জিনিস দিয়ে যাব। সকলের মহাপ্রভু হলো, তিনি তো আমাদেরই সেই ঘরের ছিলেন নিমাই। কারণ মহাপ্রভু কারো দুঃখ সহ্য করতে পারেন না, কারণ ছোটোবেলা থেকে তিনি বড় জেদি ছিলেন। মানে আঁচল ভরে দেন তিনি, দিয়ে ভীষণ আনন্দ পান, যেটা আমাদের গুরুদেব। আমরা দেখছি যে মহাকুম্ভে, প্রয়াগে মহাকুম্ভ চলছে, আর রোজ দান যজ্ঞ চলছে। আমাদের বাবা শিবানন্দ গোস্বামী মহারাজ দান যজ্ঞ, কারণ আমাদের গুরুদেব তিনি কে যোগ্য কে অযোগ্য বিচার, যেভাবে মহাপ্রভু কোনো কে যোগ্য কে অযোগ্য, এই যে ঝাড়খণ্ডের বনের দিয়ে যাচ্ছিলেন, তিনি বিচার করেননি কে যোগ্য কে অযোগ্য। হ্যাঁ, কিবা বিপ্র কিবা নিশি শূদ্র কেনে কয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। আচণ্ডালে সবাইকে বিচার করেননি, হুইজ ফিট হুইজ আনফিট, সবাইকে সে প্রেম দান করেছিলেন, সবাইকে হরিনাম সংকীর্তনের অধিকার দিয়েছিলেন। ঠিক সেইভাবে আমাদের গুরুদেব আমরা দেখেছি যে গত মানে প্রায় মোর দেন 50 ইয়ার্স আমাদের গুরুদেব নিরন্তর, মানে প্রতি বছর সেই অবহেলিত সেই কুষ্ঠরোগীদের জগন্নাথপুরীতে 50 বছর ধরে প্রতি বছর তিনি তাদেরকে জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে জ্ঞান করে তাদেরকে সেই অবহেলিত সেই কুষ্ঠরোগীদের তিনি মানে দান করছেন, সেবা করে চলছেন। মানে এটাই সেবা। মানে তাই তো বলেছেন যে, আর আমরা কি এখনো আমাদের বাবাকে চিনতে পেরেছি, গুরুদেবকে? যেভাবে কি চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন 550 বছর আগে নবদ্বীপ ধামে, সেই ব্রাহ্মণরা, স্পার্থ ব্রাহ্মণরা কি চিনতে পেরেছিল যে তিনিই হচ্ছেন এতেকাংশ কলাপুংস কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং? তাকে কি চিনতে পেরেছিল তিনি যে স্বয়ং ভগবান এসেছেন? কৃষ্ণ যখন 5,500 বছর আগে এসেছিলেন, তাকে অনেকেই তো চিনতে পারেনি। দুর্যোধন, কংস, এরা কি চিনতে পেরেছিল ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ? তাই তো আমরা আমাদের আচার্যরা গেয়ে থাকেন, অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, আরে প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে অবতার সার, গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে। আমরা তো আমাদের অভাগা, আমরা অবতার সার, গোড়া অবতার, আমরা তাকে চিনতে পারলাম না, জানতে পারলাম না, আমরা গুরুদেবকে জানতে পারলাম না। আমরা মনুষ্য গানে আমরা আমাদের গুরুদেবের মধ্যে মনুষ্য গান করে থাকি, ভগবানের মধ্যে মনুষ্য জ্ঞান করে থাকি। তাই এই ম্লান মূঢ় নিপীড়িত, এই ঘৃণিত
জাতির মানুষগুলোর সকলকে বৈষ্ণব বানিয়েছিলেন, কাউকে মহাভাগবত তৈরি করেছিলেন, কাউকে আচার্য করেছিলেন তার অযাচিত কৃপায়। মানে সেটা আমরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সুন্দর করে তিনি বলেছেন, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম। এই শ্লোক পরিপথে চলে গৌর হরি, লোকপথি দেখে কহে বলো হরি বলো হরি হরি। সেই লোক প্রেমমত্ত বলে শ্রী হরি কৃষ্ণ, প্রভুর পাছে সঙ্গে যায় দর্শনে সতৃষ্ণ। কতক্ষণ রহি প্রভু তারই আলিঙ্গিয়া, বিদায় করেন তারে শক্তি সঞ্চারিয়া। যাকেই তিনি আলিঙ্গন করছেন তার মধ্যে তিনি শক্তি সঞ্চার করছেন। হি এম্পাওয়ার্ড হিম। যাকেই দেখছেন সেই ঝাড়খণ্ড বনের মধ্যে তিনি সাউথ ইন্ডিয়া দিয়ে যখন যাচ্ছিলেন, কত বৌদ্ধিস্টকে, কত বিভিন্ন অবলম্বনী ব্যক্তিকে তিনি বৈষ্ণবে পরিণত করেছেন, মহাভাগবতে পরিণত করেছিলেন, তাদের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন সেই জন। আর যাদের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন তারা যখন নিজের গ্রামে ফিরে যেত, আর তারা যখন মুখের থেকে কৃষ্ণ কথা বলতো, হরিনাম করতো, তারাও অপরকে এইভাবে বৈষ্ণবে পরিণত করেছিল। কৃষ্ণ বলে হাসে কান্দে, সেই জন নিজে গ্রামে করিয়া আগমন। কৃষ্ণ বলে হাসে কান্দে নাচে অনুক্ষণ, যারে দেখি তারে কহে কহ কৃষ্ণ নাম। এই মতো বৈষ্ণব কইল সব নিজ গ্রাম। এইভাবে প্রত্যেকটা গ্রামে যাদের মহাপ্রভু কৃপা করেছিলেন, শক্তি সঞ্চার করেছিলেন, তারা সেই ব্যক্তিরা, ঘৃণিত, সেই অস্পৃশ্য, অবহেলিত সেই মানুষরা, তারা হরিনাম করে দুবাহু তুলে তারা নিজ নিজ গ্রামে গিয়ে অন্যদেরকেও মানে তাদেরকেও বৈষ্ণবে পরিণত করেছিল হরিনাম সংকীর্তনের মাধ্যমে। সেই যাই আর গ্রামে করে উপদেশ, এই মতো বৈষ্ণব হইল সব দক্ষিণ দেশ। এইভাবে সাউথ ইন্ডিয়ায় মানে দক্ষিণ দেশে এইভাবে কতজনকে যে মহাপ্রভু সে বৈষ্ণবে পরিণত করেছিলেন। প্রভুর কৃপায় হয় মহাভাগবত, সেসব আচার্য হইয়া তারিল জগৎ। নবদ্বীপে যেই শক্তি না কইল প্রকাশে, সে শক্তি প্রকাশী নিস্তারিল দক্ষিণ দেশে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পূর্বে 24 বছর নবদ্বীপে ছিলেন, তখন কিন্তু তিনি কাউকে সেই শক্তি সঞ্চার করেননি। তাই তো তিনি, কারণ মহাপ্রভুর চরণে সেই নবদ্বীপ বাসী অনেকেই মহাপ্রভুর চরণে, সেই পড়ুয়াগণ মহাপ্রভুর চরণে অপরাধ করে ফেলছিল। তাই মহাপ্রভু চিন্তা করলেন, না, আমার সময় হয়েছে, আমি সন্ন্যাস নেব। কারণ আমি যদি নবদ্বীপে থাকি তবে আমার চরণে অপরাধ করে তারা নরকে যাবে, তাদের পাপ হবে। মানে তাই তো মহাপ্রভু আউট অফ হিজ কজলেস মার্সি সিদ্ধান্ত নিলেন তিনি সন্ন্যাস নেবেন। এবং সন্ন্যাস নিয়ে প্রথমে তিনি দক্ষিণ দেশে গিয়েছিলেন, আর সেখানে সবাইকে বৈষ্ণবে পরিণত করে ঝাড়খণ্ডের বনে দিয়ে বৃন্দাবনে গমন করেছিলেন। সময়টা ঠিক আমার 1 মিনিট আছে। তাই আমরা দেখছি যারা মানে আমাদের মতো যারা এই বদ্ধজীব, আমরা আমাদের সংসারে আসক্তি, বিষয় বাসনায়, তাদেরকেও কিন্তু তিনি মহাপ্রভু আশ্বস্ত করেছেন। তাই তো তিনি রঘুনাথ দাস গোস্বামীকে উপলক্ষ করে উপদেশ দিতে গিয়ে বলেছেন, ক্রমে ক্রমে প্রায় লোক ভব সিন্ধুকুল, মর্কট বৈরাগ্য না করিহ লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া অন্তর নিষ্ঠা করো বাহ্য লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার। তাই রঘুনাথ দাস গোস্বামী যখন এসেছিলেন সংসার ত্যাগ করে, তার পিতামাতাকে ছেড়ে তিনি যখন এসে গিয়েছিলেন, তখন মহাপ্রভু তাকে আবার ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। বলছেন, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, এখনো তোমার সময় হয়নি। মর্কট বৈরাগ্য, যেটা আমরা বাদরের মধ্যে দেখতে পাই। এটা বাদর যখন চুপচাপ বসে থাকে মনে হয় যেন সে ধ্যান নিমগ্ন, আসলে তা নয়। সে অন্তরে ভিতরে তার মানে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, কীভাবে কি করলে মানে আনন্দ পাওয়া যাবে সেটার চিন্তা করছে কিন্তু বাদরটা বসে বসে, ইন্দ্রিয় তৃপ্তির কথা ভাবছে। সেটাকে বলা হয় মর্কট বৈরাগ্য। তাই রঘুনাথকে বলেছিলেন, তুমি বাড়ি ফিরে যাও আর তোমার মা বাবার সেবা করো, আর ভগবান অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার। ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে অতি শীঘ্রই তোমাকে উদ্ধার করবে। আজ আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল, হরি হরি বল। শিবানন্দ বাবা কি জয়, জয় গুরুদেব কি জয়, খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, মহাকুম্ভ মেলা কি জয়।
জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর। কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধার ভাবে এবে গুড়ায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দ হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করে প্রণাম, সবাইকে প্রণাম। জয় গুরুদেব কি জয়।